গুরুত্বপূর্ণ তিনটা ইনস্ট্রুমেন্ট, গুরুত্বপূর্ণ তিনটা যন্ত্র আমার আপনার এই দৃষ্টিশক্তি আর শ্রবণ শক্তি আর অন্তঃকরণ বা কল্ব যিনি দিয়েছেন সে আল্লাহ রাব্বুল আলামিন। এই তিনটা জিনিস সম্পর্কে ভয়াবহ সতর্কবাণী দিয়ে বলেছেন, বান্দারে আমি যেমন তোমার চোখ দিয়েছি দেখার জন্য, কান দিয়েছি শোনার জন্য, অন্তঃকরণ যেমন দিয়েছি বোঝার জন্য, বান্দারে যে আল্লাহ রাব্বুল আলামিন আমি দিলাম, সেই আল্লাহ রাব্বুল আলামিন আবার আমি কিন্তু এগুলা ছিনিয়েও নিতে পারি। কথা বলেন ঠিক কিনা? সে ক্ষমতা আল্লাহর আছে না নাই? আল্লাহ চাইলে আমার আপনার দৃষ্টিশক্তি কেড়ে নিতে পারেন না? আমার আপনার শ্রবণ শক্তি কানকে কালা করে দিতে পারেন না? কোরআনুল কারীমের 6 নম্বর সূরা সূরাতুল আনআমের 46 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সেই সতর্কবার্তা জানিয়ে দিয়ে বলেন, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু কুল আরাআইতুম ইন আখাযাল্লাহু সামআকুম ওয়া আবসারাকুম ওয়া খাতামা আলা কুলুবিকুম মান ইলাহুন গায়রুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল আরাআইতুম, তোমরা কি লক্ষ্য করে দেখো না, ইন আখাযাল্লাহু, আল্লাহ রাব্বুল আলামিন যদি ছিনিয়ে নেন, সামআকুম, তোমাদের এই শ্রবণ শক্তি, ওয়া আবসারাকুম, তোমাদের দৃষ্টিশক্তি, ওয়া খাতামা আলা কুলুবিকুম, আর এই অন্তঃকরণের উপর যদি আল্লাহ রাব্বুল আলামিন মোহর মেরে দেন, তাহলে বলো কেমন রব আছে, কেমন মালিক আছে যে তোমাদের শ্রবণ শক্তি আর দৃষ্টি শক্তিটা ফিরিয়ে দেবে? আল্লাহ ছাড়া কেউ আছে? আছে নাকি কেউ? একান্ত আপনজনেরা আমার, সে আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আমার আপনার শ্রবণ শক্তি দৃষ্টি শক্তি কেড়ে নিতে পারেন। আল্লাহ ধমক দিয়ে বলছেন, বান্দারে শোনার ক্ষমতা যেমন আমি দিয়েছি, আবার কেড়ে নেওয়ার ক্ষমতাও আমার আছে। দেখার ক্ষমতা যেমন আমি দিয়েছি, সেই দেখার ক্ষমতা কেড়ে নেওয়ার ক্ষমতাও আমার আছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যারা এই তিনটা জিনিসকে, শ্রবণ যন্ত্র, দেখার যন্ত্র, শ্রবণ শক্তি আর দৃষ্টি শক্তি আর অন্তঃকরণকে যারা সঠিকভাবে কাজে লাগায় না, ওই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন চতুষ্পদ জন্তু জানোয়ার, কুকুর, শিয়াল আর শুকুরের সাথে তুলনা করেছেন। বলেন নাউজুবিল্লাহ। কিসের সাথে তুলনা করেছেন? হ্যাঁ, চতুষ্পদ জন্তু জানোয়ার, শিয়াল, কুকুর, শুকর, এগুলো হচ্ছে চতুষ্পদ জন্তু জানোয়ার নাকি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 7 নম্বর সূরা সূরাতুল আরাফের 179 নম্বর আয়াতে জানিয়ে দেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, মানুষ আর জিন জাতির মধ্য থেকে, খেয়াল করে কান লাগায় শুনবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মানুষ আর জিন জাতির মধ্য থেকে অধিকাংশকে আমি জাহান্নামের জন্য রিজার্ভ করে রেখেছি। বলেন নাউজুবিল্লাহ। এই মানুষগুলো কারা? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, এই মানুষগুলো হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে কলব দিয়েছি, যাদেরকে অন্তঃকরণ দিয়েছি, সেই কলব দিয়ে, অন্তর দিয়ে যারা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম বোঝে না, বোঝার চেষ্টা করে না। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা,
তাদেরকে আমি চোখ দিয়েছি, কিন্তু সেই চোখ দিয়ে তারা কোরআনের পাতায় চোখ বুলায় না। ওয়ালাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা, আমি তাদের কান দিয়েছি, কিন্তু তাদের কানের মধ্যে এই কোরআনের কথাগুলো ঢোকে না। তাদের কানের মধ্যে কোরআনের কথাগুলো কি হয় না, ঢোকে না। যখন কোরআন এবং হাদিসের কথা শোনে, আল্লাহ বলেন এমন ভাবে মুখ ঘুরিয়ে নেয়, কাআল্লাম ইয়াসমাহা কাআন্না ফি উযুনাইহি ওয়াকরা, যেন তাদের কানের মধ্যে কিচ্ছু যাচ্ছে না, একেবারে লেপটা মুড়ি দিয়ে আরো এটে সেটে লেপটা নিয়ে শুচ্ছে। আল্লাহ বলেন বান্দারে শুনে নাও, এই তিনটা গুরুত্বপূর্ণ যন্ত্র যারা কাজে লাগাবে না, উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জন্তু আর জানোয়ার। বলেন নাউজুবিল্লাহ। কে বলছেন? আরো জোরে বলেন, কে বলছেন? নাকি আমি বানাই বললাম? কোরআনুল কারীমের 7 নম্বর সূরা সূরাতুল আরাফের 179 নম্বর আয়াত। আল্লাহ বলেন ওরা হলো চতুষ্পদ জন্তু জানোয়ার। বালহুম আদাল, বলেন না না, ওরা তার চেয়েও বড় বেশি নিকৃষ্ট। বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, এই তিনটা জিনিস সম্পর্কে আমাদের সচেতন থাকা দরকার আছে কিনা? আছে কিনা? কারণ এই আপনার শ্রবণ শক্তি, আপনার দৃষ্টি শক্তি, আপনার যে অন্তঃকরণ, আপনার যে কলব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এই তিনটা জিনিস সম্পর্কে আবার কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন। কি করবেন? জিজ্ঞাসা করবেন। কোরআনুল কারীমের 17 নম্বর সূরা সূরাতুল বনী ইসরাঈলের 36 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, তোমার যে ব্যাপারে জ্ঞান নাই সেই ব্যাপারে তুমি বাড়াবাড়ি করো না, কথা বলো না। ইন্নাস সামআ, নিশ্চয় তোমার এই শ্রবণ শক্তি, ওয়াল বাসারা, তোমার এই দৃষ্টি শক্তি, ওয়াল ফুআদা, তোমার এই বুঝ শক্তি, অন্তঃকরণ, কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, প্রত্যেকটা জিনিসের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন। কিয়ামতে আল্লাহর সামনে দাঁড়িয়ে প্রশ্নের জবাব আমার আপনাকে দেওয়া লাগবে কি লাগবে না?